খেলাই খেলাই কার্য নষ্ট রে, ঠিক কিনা বলে? আসরও গেল, মাগরিবও গেল, এশারও গেল, নাই নাই নামাজটা পড়লেন না, ছাইরা দিলেন 5 ওয়াক্ত, চলে গেল, গুনাহ লেখা হয়ে গেল। আবার এমনি প্রতিদিন 4 দিন 5 দিন করে চলতেছে। এমন আমাদের মুসল্লি আমরা আছি, প্রতি সাপ্তাহিক দিন মসজিদে হাজিরা দেয়, কিন্তু কোনোদিন মসজিদে আমরা খবরও নেই নাই। 5 ওয়াক্তর বালাও তো যাই না রে বাবা। ও বাবা, মরে দেখো, কবর কেউ যাবে না। আল্লাহ কুরআনুল কারীমে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ ডাক দেয়া কয়, আমি আগে মউতকে সৃষ্টি করেছি, তারপর হায়াত দিছি। দেখবেন সন্তান আগে বাবা চলে যায়, আবার বাবাও বেঁচে থাকে, মাও বেঁচে থাকে, সন্তান চলে যায়। কিন্তু আল্লাহ বলেন, আমি কোন বান্দাকে 10 বছর হায়াত দিছি, কোন বান্দাকে 50 বছর হায়াত দিছি, কোন বান্দাকে 60 বছর হায়াত দিছি, কোন বান্দাকে 70 বছর হায়াত দিছি। কিন্তু আমি নির্ধারিত করে কোন সময়কে দেই নাই। আমার বান্দা যতদিন বাঁচবে এতদিনই শেষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু যখন আসবে, আজকে যখন ঘরে ঢুকে যাইবে, কেউ আর পাশার কোনো শক্তি থাকবে না। এই পাতুরিয়া থেকে কেউ আর রেহাই রাখতে পারবে না। যত সবরশালী দেখেন, যত টাকাওয়ালা মানুষ দেখেন, আজকে মাটির সাথে মিশে গেছে, ঠিক কি না বলেন? কত মানুষ আজকে দেখলাম আমার গ্রামে, আমি নিজের চোখে দেখছি, আমার নিজের চোখে দেখা। আমার কত মানুষ, আমার কাকার অনেক সম্পদ ছিল, কিন্তু করোনা যখন একটা ভাইরাস ছিল, আসিল না? 20 সালে একটা করোনা ছিল, করোনা। ওই করোনার সময় সন্তান মাকে ধরে না, বাবা সন্তানকে ধরে না, ছেলে মাকে ধরে না। করোনা হয়ে যাবে বাবা, এটা থেকে প্রমাণ হয়ে যায়। ও সাহিবাতিহি ওয়া বানি, কাল হাসর ময়দানে কেউই কাজে আসবে না। আপনার আমল আপনাকে হিসাবে দিতে হবে। আমি আমার নিজের চোখে দেখলাম, সন্তান যখন মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেরেন, যে কেরেন দিয়া মাটি তুলে এই মাটি দিয়ে দেখলাম এত সাপোর্টশালী, এত টাকা কেরেন দিয়া ওই মারে কবরে দাফন করছে, কিন্তু সন্তান ধরে নাই করোনার ভয়ে, ঠিক কিনা বলে? কি করলেন আপনি? সন্তানের জন্য কি করে গেলেন? নিজের জীবনটা দিয়ে শেষ করে দিলেন। 70 বছর সন্তানকে দিয়ে খাওয়াইছেন, নিজে কিছু করলেন আপনি? আপনি 70টা বছর আপনার সন্তানকে খাওয়াইয়া, আপনার বাবা যে আপনার কাঁধে আপনার রাস্তা লইল না, যে করোনার ভয়ে যদি এমন তো হইতে পারে, কাল হাসর ময়দানে আপনার বিরুদ্ধে আপনার সন্তান বলে, আল্লাহ আমার বাবা তো আমাকে বলে নাই নামাজ পড়ার জন্য, আমার বাবা তো আমাকে বলে নাই রোজা রাখার জন্য, আমার বাবা তো আমাকে বলে নাই হজ করার জন্য। প্রত্যেকটা হিসাব একজনের কাছে দিতে হবে। তিনি কে? আল্লাহর কাছে দিতে হবে। বাবা এখনো সময় আছে। আব্বা আমি আপনার সন্তান, আমি বলি আমার বয়স 21 চলে 21, কিন্তু আমি আমার মনের বোতল আমি আপনাকে বুঝাইতে পারি নাই। শুধু একটা জিনিস আমি বুঝি, কবরে আপন বলতে কেউই থাকবে না। আমি আমার জীবনটা কেউই থাকবে না। আমি যা কিছু করি আমার সন্তানের জন্য করে যাই, আমার মা বাবা সবার জন্য করে যাব, কিন্তু আমার কবর হিসাবটা আমাকে দিতে হবে। ভাতটা কেউ নেবে না। মরে দেখো একদিন সাথে হাতটা থেকে নামাই নিচে নামাই, আছে কিনা নাই? আছে বাবা, আছে। পায়ে হাত রেখে বলি, সময়টা আজকে ওলির দরবারে একটা আমল নেন, যে হুজুর আজকে সামনের মায়ের রমজান মোবারক আসতেছে, আমার আল্লাহ যতদিন বাঁচাই রাখে, আমি আমার নবীর জীবনে আমার কুরবানটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফীউল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাশাআল্লাহ। মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। মাশাআল্লাহ।
দেখেন আল্লাহ কুরআনুল কারীমে একটা আয়াত বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আপনি সালাতুল ইশার নামাজ মসজিদে আদায় করে আসছি ইমামের পিছনে। আপনি কয়েকটা নামাজ পড়েছেন সেটা বলতে পারবেন, কিন্তু নামাজটা কি কবুল হয়েছে কি হয়েছে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু নামাজ অটোমেটিক চলতেছে। কিন্তু আল্লাহ বলেন আমি নামাজ পড়ি না, আল্লাহ বলেন আমি রোজা রাখি না, আমি হজ করি না, আমি যাকাত দেই না, কিন্তু আমি কোনোটাই করি না, শুধু আমি একটা আমল প্রতিদিন করি। সেই আমলটা হলো কি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, শুধু আমি আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পাঠ করি নাই, আমি একদিন দুই দিন পড়ি নাই, আমি আমার বন্ধুর উপরে কিয়ামত পর্যন্ত সারা জীবন আমি আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। যে স্বয়ং আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাই বলে, আল্লাহ বলেন আমার বান্দার উপরে আমার বন্ধুর উপরে যদি কেউ একবার দুরূদ শরীফ পাঠ করে, আমি আল্লাহ তাআলার সাথে সাথে তার আমল নামায় 10টি গুনাহ মাফ করে 10টি রহমতের সওয়াব দান করে দিই। আর বলি সুবহানাল্লাহ। তাই সর্বদাই আমরা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করতে হবে কিনা? দুরূদ শরীফ যদি আপনি পড়েন, অন্তর থেকে যদি দুরূদ শরীফ পড়েন, এই দুরূদ শরীফের বরকতের বলয় আজকে বাতুরি আমিরিয়া দরবার শরীফ থেকে, আজকে শুধু তাই নয়, মদিনা থেকে আমার নবীজি দেখতে পারে কি পারে না? হাত তুলে বলেন পারে কি পারে না? দুইটা হাত দেখায় দেন, বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। দেখতে পারে, মদিনার কাছে সব কিছু অটোমেটিক দেখতেছে। আজকে বাতুরিয়া সব খোলা মাঠটা দেখতেছে, কিন্তু আমাদের কাছে আপনি দেখতেছেন যে আমি আপনাকে দেখলাম, আপনি আমাকে দেখলেন, হয়তো আমাদের জন্য মদিনা অনেক দূর হইতে পারে, কিন্তু মদিনাওয়ালার জন্য আজকে বাতুরিয়া আমরিয়া বেশি বেশি দূরে নাই। বলেন ঠিক কিনা বলেন? এই সর্বদাই মহব্বতে প্রাঞ্জল ভাষায় নবীকে খুশি করার জন্য একবার দুরূদ শরীফ আমরা পাঠ করে নিই। বলি আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মহব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাড়ি নবী অনেক দূরে, আল্লাহু আকবার বলেন। রেখেছ তুমি মুরে পাগল করে, হৃদয় দিয়ে ডাকিও কাতরে, জানি না কবে করব কদম বসে, ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো। একবার কি জোরে কি আমার নবী কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? ওই নবীর মহব্বত যদি আপনার অন্তরে আমার অন্তরে থাকে, দুনিয়া কোনো মানুষের জন্য আমরা মহব্বত চাই না। আপনি আমাকে ভালোবাসবেন একদিন দুই দিন তিন দিন, আপনার সাথে যখন আমার মুখটা কালা হয়ে যাবে, আপনি আমাকে চিনবেন না, আমিও আপনাকে চিনব না। মা যদি সন্তানকে ভালোবাসে, বাবাও সন্তানকে ভালোবাসে, একদিন দুই দিন তিন দিন যখন স্বার্থের আঘাত পড়ে যায়, সন্তানও মা চিনে না, বাবাও সন্তানকে চিনে না, কত ঘটনা এভেলেবেল ঘটতেছে। কিন্তু আমার নবীর মহব্বত যদি যার অন্তরে থাকে গো, নবী কত কষ্ট করলেন, উহুদে ময়দানে দান্দার মোবারক শহীদ কইরা দিলেন, তায়েফের ময়দানে রক্ত জুড়াইলেন, শুধু আপনার জন্য আমার জন্য একটাই জিনিস, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, ইয়া রাব্বি হাবিলি উম্মতি। জবানটা বলে কি নবী কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে? আল্লাহু আকবার বলেন। আরে নবী কেমন নবী, মা দি সন্তানের জন্য পাগল হয়ে কান্দে। দুনিয়া যখন নবী আসেন, এতিম অবস্থায় নবী দুনিয়াতে আগমন করলেন, কিন্তু বাবাকে হারাইলেন, আল্লাহ উঠাইয়া নিলেন বাবাকে। কিন্তু নবী যখন দুনিয়াতে এতিম অবস্থায় আসেন, মাকে যখন হারাইবেন, দুনিয়াতে নবীর আপন বলতে কেউই নাই। আরে যে নবীজির সাজদা অবস্থায় বলে ইয়া রাব্বি হাবিলি উম্মতি, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, আমিনা ডাকা কয়, আমি শুধু দেখলাম কি জানি মুখে দিয়ে জবান মুবারক দিয়ে বলে, আমি আমার এই কানটা যখন আমি লাগায়া দিলাম রে,
আমি দেখলাম আমার এই সন্তান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই কথা বলে, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, ইয়া রাব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। জওয়ানটা কোনে কি আমার নবীর আরেকবার দুরূদ শরীফ পড়েন না, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, মহব্বতে মহব্বত। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, ও কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার বলবেন না? আরো শুনুন, আল্লাহু আকবার। আল্লাহর পাশে কোন নবীর নাম দিয়ে লেখা হইল না। 1,24,000 নবী রাসূল দুনিয়াতে আগমন করলো। কোন কোন মতন্ত্র বলে 2,24,000 নবী রাসূল আসছে, কিন্তু আল্লাহর পাশে দিয়ে কোন নবীর নামটা দিয়ে লেখা হইল না রে বাবা। কেন রে কেন? আল্লাহ দিয়ে পাইলাম শ্রেষ্ঠ, নবীরে পাইলাম শ্রেষ্ঠ, কোরআন পাইলাম শ্রেষ্ঠ, উম্মত হইলাম শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। একটা জিনিস যদি চিন্তা করলেন না, একটু তো ভাবলেন না, আল্লাহ দিয়ে পাইলাম শ্রেষ্ঠ, নবী দিয়ে পাইলাম শ্রেষ্ঠ, কোরআনও পাইলাম শ্রেষ্ঠ, উম্মতি দিয়ে হইলাম শ্রেষ্ঠ। কারণটা কি? কোন নবীর নামে দিয়ে আল্লাহর পাশে কোনো নাম লেখা হয় নাই, কোন নবীর পিছনেতে আল্লাহর কোনো ঘরে নাই, আল্লাহর কোরআন দিয়ে কোনো নবীর উপরে নাজিল হয় নাই, একমাত্র নাজিল হয়েছে তোমার আমার নবীজি। সুবহানাল্লাহ। কোন নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে কখনো কখনো বলেছেন ইয়া মূসা, নবীর নাম ধরে ডাকছে ইয়া মূসা। কোন কোন নবীকে আমার আল্লাহ ডাক দিয়েছে ও আদম, ও ইব্রাহিম খলিল। কোন কোন নবীর আমার আল্লাহ ডাক দিয়েছে ইয়া ঈসা। কিন্তু আপনার নবী, আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়েছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে আল্লাহ দি বলে আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কষ্ট হইতেছে আপনাদের বাবা? চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ দি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি দুনিয়া জগতের মালিক আমি আল্লাহ। আল্লাহ বলেন যখন বান্দা নামাজটা দাঁড়ায়া যায়, দাঁড়ায়া যখন কান্ডা দইরা যখন এইভাবে নিয়তটা কইরা লারে, ও ফেরেশতারা রে আমার এত আনন্দ হয়, তোরা তো বলছিলি প্রতিনিধি না বানাইতাম। দেখ আমার বান্দা আমারে বলে না, আমারে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতারা তোরা তো বলছিলি প্রতিনিধি আমি আল্লাহ না বানাইতাম। দেখ আমার বান্দা কান্ডা দইরা নামাজের নিয়তটা যখন বাইন্দা সূরাতুল ফাতিহা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বইলা টান্ডা দে রে, টান দিয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। ফেরেশতারা মুস্কি মুস্কি হাসে বলে আল্লাহ আপনার বান্দা দিয়ে আপনার না দেখা নামাজও দাঁড়ায়া গেল। আল্লাহ ডাক ডাক ওই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার এই বান্দা সূরা ফাতিহার শেষ করার আগে আগে আমি আমার এই বান্দার জীবনের জিন্দেগীর গুনাহগার আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। আল্লাহু আকবার। ও ফেরেশতারা
তারপর কেন 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 আল্লাহ মাফ করে দে, কিন্তু কেউ বলতে পারে না। লাইলাতুল বারাতের রাত্র গেল, আল্লাহ বলেন আমি কোনো নবীর জন্য স্পেশাল করে কোনো রাত্র রাখি নাই। আমি কোনো নবীকে 1000 বছর দিয়েছি, কিন্তু কোনো রাত্র দেয় নাই। কিন্তু আমি আখরি জামানার উম্মতের জন্য হায়াত পাইবে কম, কিন্তু লাইলাতুল কদর রাখছি, লাইলাতুল মিসনে শাবান রাখছি, কিন্তু লাইলাতুল মিআরাজ রাখছি। আমার এই উম্মতেরা, আমার এই বান্দারা যদি এই রাতগুলা থেকে দাঁড়াইয়া নামাজ আদায় করে আর আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করে, আমি 1000 বছরের সওয়াব তার আমলনামায় লিখে দেব। আল্লাহু আকবার। একটু যদি চিন্তা করেন গভীরে, আপনি একটা কথা যদি আপনি চিন্তা করেন, আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত দয়াবান, কত দয়াবান। আপনি কি গুনাহ করছেন আমি জানি না, আমি কি গুনাহ করছি আপনি জানেন না, আমি কত বড় নাফরমান, আমি কত বড় পাপী, আমার মতন পাপী মনে জগতে নাই। আমার গুনার খবর যদি আপনি জানতেন, আমার ওয়াজ শুনবেন দূরের কথা, একটা মুসল্লি আমার সামনে বসে একটা বসলেন আমি এত বড় পাপী, কিন্তু কেউ জানেন? জানি আমি জানি না। আপনি কি গুনাহ করছেন আমি জানি না, কিন্তু একটা জিনিস আমরা জানি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিন্তু এই ফেরেশতারা অটোমেটিক আমাদের গুনাহ সওয়াব লিখতেছে। কিন্তু এটা আমি জানি, আল্লাহ তো বলছে বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করবে ফেলবে, কিন্তু লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুই গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ, জগতে তোর সবাই সরকার করে বিদায় কইরা দিছে, কিন্তু আমি মালিকের দরজাটা খোলা, অটোমেটিক খোলা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুই চোখের পানি ফালাইয়া 2 রাকাত নফল তাহাজ্জুদ নামাজে পড়িয়া যখন আল্লাহর দরবারে তুই হাত বাড়াইয়া চোখের পানিটা ফালাইবি জমিনে, তোর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারে না বাবা? আল্লাহ তো বানাইছে বান্দাকে মায়া কইরা, আপনাকে আমাকে তো বানাইছে মায়া কইরা। ফি আই সূরাতিন মা শাআ রাকাবাত, আপনাকে আমাকে সুন্দর চরিত্র দিয়ে আপনাকে আমাকে বানাইছে, কিন্তু আপনি আমি আশরাফুল মাখলুকাত ঠিকই দাবি করি, কিন্তু আমার মতন আপনার মতন সবাই মুসলমান। কিন্তু আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া কবর আইসো না। আপনি মুসলমান, আমিও মুসলমান দাবি করি, আরেকজন মুসলমান দাবি করে, আরে ওইটা থেকে প্রমাণ হয়ে যায় এক হলো ইমাম হুসাইনের মুসলমান, আরেক হলো এজিদি মুসলমান। ঠিক কিনা বলেন? আছে না? সবাই আছে। মুরব্বী বাবাজিরা আমার, অন্তরের কান্ডা লাগায়া নবীর মহব্বতে প্রাণ জল বাসায় একটু মইশা মইশা শুনেন। আল্লাহ যখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা রে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললা, আমার বান্দা দি বলল আমি আমার বান্দার গুনাহ কি আমি আল্লাহ মাফ করিয়ে দিলাম। আমার বান্দা তো দেখে নাই, আমার বান্দা তো দেখে নাই। ও ফেরেশতারা রে, তোরা তো বলছিলি প্রতিনিধি না বানাইতাম, আদম না বানাইতাম, দেখ আমার বান্দা আমারে দেখে নাই। সেজদায় যখন বান্দা বলে সুবহান রাব্বিয়াল আলা, বান্দা যখন সুবহান রাব্বিয়াল আলা কইরা ডাকটা মাইরা দে, আল্লাহর আরশ আজিমের বান্দা ডাকটা পয়সা যারে। দুনিয়ার কোন মানুষে জানে না মনের খবর, একজনে জানে, জবানটা বলেন তিনার নাম কি? বান্দারে, সন্তান যখন মার কাছে বাহানা করে, মা ও আমার মা, আমার এই জিনিসটা তুমি কিনে দাও না, বাবার কাছে সন্তান একবার দুইবার তিনবার বলে, সন্তানে দেয় না, বাবা দেয় না, মায়া লাগে একবার দুইবার তিনবার। আমার আল্লাহ ডাক দিয়া কোন ফেরেশতারা রে, কে আছে আমারে বান্দারা আমারে ডাক দিব রে ফেরেশতারা, ও ফেরেশতারা রে, কে আমার বান্দা আছে আমার কাছে চাইবো, আমি দিদির জন্য আমার বান্দার জন্য আমি পাগল হয়ে গেলাম, আমি আমার বান্দারকে কি দেব, আমার বান্দা দিয়ে আমার কাছে চাই না, দুনিয়ার মানুষের কাছে চাই। আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে, আমি দি বান্দা বানাইছি মায়া কইরা দয়া কইরা, তোরা দি বলছিলি প্রতিনিধি আমি আল্লাহ না বানাইতাম, তারপরে বানাইছি রে ফেরেশতারা। ও ফেরেশতারা রে, তোরা তো গুনাহ রেখি না, বান্দা যখন ফজরের নামাজটা সাইরা দেয়,
সকাল যখন ঘুম হয় আজকে বাতুরিয়ার মাইকটা যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, শয়তান আমাদেরকে ঘুম পাড়ায়া আর এমন একটা দিন আসবে রে, রুহটা যখন বের হয়ে যাইব তখন কাছের ভিতরে আপন বলতে কেউই থাকিবে না। সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শুয়াইয়া, তোমরা আমার মাইরে লইয়া কোথায় যাই গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সন্তান দি মাকে হারাইয়া আজকে দি বাতুরিয়া আমিরিয়া দরবার শরীফে বসে গেল, বাবাকে হারাইয়া দি বসিয়া গেল, মারে হারাইয়া বসিয়া গেল। আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে, আমার এই বান্দার গুনাহটা তোরা লিখিস না, দেখ আমার এই বান্দা জোহরের নামাজটা আদায় করিনি, একবার জোরে কি আমার মাওলারে আল্লাহু আকবার করে ডাক দেওয়া যায়? ও ফেরেশতারা একটু অপেক্ষা কর, দেখ আমার বান্দা জোহরের নামাজটা আদায় করেনি রে মা। আজকে দিওয়ালির দরবারে দূর দূরান্ত থেকে এসেছেন, ইসলামপুর থেকে এসেছেন, কত দূর দূরান্ত থেকে মানুষ আজকে অলির দরবারে এসেছেন। কি নিয়ে যাইবেন, কি আমলটা নিয়ে যাইবেন? ও আমার মুরব্বী বাবাজিরা দাঁড়িয়ে দিদি সাদা হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আমার নবী, দয়ার নবী, আমি দি দেখলাম আপনি সাদা করে মুবারক গুলি সাদা হয়ে গেছে গো নবী। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা রে, সাদা তো দাড়ি হয় নাই, আমার মরণ আমার সিঙ্গেল দিচ্ছে। ও আয়েশা চোখের পানি ফলা ফলা যখন কান্দে আমার নবীজির গাল মুবারকটা ভিজে যায়, আল্লাহু আকবার বলে, গাল মুবারকটা ভিজে যায়। আয়েশা রে, ও আয়েশা, গাল মুবারক যদি ভিজে যায়, আমার নবীজি বলে চোখের পানি না, শুধু আমার মরণ সিঙ্গেল দিছে। ও মুরব্বী বাবাজিরা, আপনি তো আমার মতন যুবক ছিলেন, এই বাতুরি থেকে আপনি শেরপুর হাইটে গেছেন। কত মুসল্লি বাবাজিরকে আমি জিজ্ঞাসা করলাম, বাবারে আপনি কো হুজুর আমি কসবা থেকে আমি আপনাদের গ্রাম হাইটে গেছি, এখন হাঁটতে পারেন না কেন? কো হুজুর, হুজুর চলে না, সব শেষ হয়ে গেছে। ও মুরব্বী বাবাজিরা, সাদা দিদারি হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে হাদিসে বলবেন, মুরব্বীরা যখন আল্লাহর দরবারে দোয়াটা করে, এই দোয়াটার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলে। ফেরেশতারা যখন জোহর পর্যন্ত অপেক্ষা করে, অপেক্ষা করার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ এখন কি আমি গুনাহটা লিখবনি? আল্লাহ কো বান্দা বানাইছি, হয়তো মনে হয় কাজের ভিতরের কারণের জন্য জোহরের নামাজটা আমার বান্দা আদায় করতে পারে নাই। ও ফেরেশতারা একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, আমার বান্দা মনে হয় আসরের নামাজটা পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যখন আসরের সময়টা হয়ে যায়, কাজে বাজে বাদ দিয়া বান্দা যখন বাজারে চলে যায়, দুনিয়ার কোন মানুষেরকে ফাঁকি দিলেন, এন্দা মুয়াজ্জিনে বলে, হাইয়া আলাস সালাহ। বান্দা যখন মুয়াজ্জিনে বলে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি কেমন মুসলমান, আমিও কেমন মুসলমান। আয়াতটা করলাম, প্রথমেই আমি তেলাওয়াত করলাম যে মুসলমান না হইয়া কবর আইসো না। বাবারে, আমার কথা যদি আপনি বুঝেন, এখান থেকে বুঝে নেবেন, আপনিও মুসলমান আমিও মুসলমান দাবি করি, আমাদের ইমানটা কত খাঁটি আছে দেখেন। ইমান তো চলে যাবে, সকালে ইমান বিকালে বেঈমান, বিকালে ইমান সকালে বেঈমান, ঠিক না বলেন? ইমান চলে যাবে, কিন্তু কেমনের ইমানটা রাখবেন? নামাজটা যখন পড়বেন, হালাল টাকা যখন হাইবেন, তখন দেখবেন আপনার ইমানটা মজবুত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি গড় করলেন, গড়,
এই ঘরের ফাউন্ডেশন যদি তলের থেকে যদি আপনি ভালো করে যদি না দেন, ওপর দিয়ে আপনি সুন্দর করলেন কিন্তু তলেতে কিছু নাই, কোনো কিছু কাম হবে না। আপনি ঈমান আনলেন আমার নবীর উপরে, আপনি বিশ্বাস করলেন আমার নবীরে, ভালোবাসলেন নবীকে, কিন্তু মুখে দিয়া ভালোবাসলেন, নবীর কাজের বেলা ভালোবাসলেন না। নবীর মহব্বত আপনার ঠিকই আছে, কিন্তু নামাজটা আপনি পড়লেন না। নবীকে ভালোবাসেন ঠিক, রোজা রাখলেন না। নবীকে ভালোবাসেন ঠিক, হজ করলেন না। সমর্থ থাকলে যাকাত দেই না। এই ভালোবাসা কোনো কাজে আসবে না। নবী বলেন আমাকে ভালোবাসো, আমার সুন্নতটাকে ধরে রাখো। আজকে যখন আল্লাহর কোরআনকে ধরে রাখবে মুসলমান, ওই কবরে আপনাকে রাখার সাথে সাথে আপনার এই কবরে আমার নবীজি উপস্থিত হয়ে যাইব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ও মুরব্বী বাবাজিরা আমার, যখন বান্দা আসরের নামাজটা পড়ে নাই, বাজারে চইলা গেছে, খেলাই খেলাই কার্য নষ্ট রে, ঠিক কিনা বলে? আসরও গেল, মাগরিবও গেল, এশারও গেল, নাই নাই নামাজটা পড়লেন না, ছাইরা দিলেন 5 ওয়াক্ত, চলে গেল, গুনাহ লেখা হয়ে গেল। আবার এমনি প্রতিদিন 4 দিন 5 দিন করে চলতেছে। এমন আমাদের মুসল্লি আমরা আছি, প্রতি সাপ্তাহিক দিন মসজিদে হাজিরা দেয়, কিন্তু কোনোদিন মসজিদে আমরা খবরও নেই নাই। 5 ওয়াক্তর বালাও তো যাই না রে বাবা। ও বাবা, মরে দেখো, কবর কেউ যাবে না। আল্লাহ কুরআনুল কারীমে বলেন আল্লাযী খলাক الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ ডাক দেয়া কয় আমি আগে মউতকে সৃষ্টি করেছি, তারপর হায়াত দিছি। দেখবেন সন্তান আগে বাবা চলে যায়, আবার বাবাও বেঁচে থাকে, মাও বেঁচে থাকে, সন্তান চলে যায়। কিন্তু আল্লাহ বলেন আমি কোন বান্দাকে 10 বছর হায়াত দিছি, কোন বান্দাকে 50 বছর হায়াত দিছি, কোন বান্দাকে 60 বছর হায়াত দিছি, কোন বান্দাকে 70 বছর হায়াত দিছি। কিন্তু আমি নির্ধারিত করে কোনো সময়কে দেই নাই। আমার বান্দা যতদিন বাঁচবে এতদিনই শেষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যু যখন আসবে, আজকে যখন ঘরে ঢুকে যাইবে, কেউ আর পাশার কোনো শক্তি থাকবে না। এই পাতুরিয়া থেকে কেউ আর রেহাই রাখতে পারবে না। যত শহরচারী দেখেন, যত টাকাওয়ালা মানুষ দেখেন, আজকে মাটির সাথে মিশে গেছে, ঠিক কিনা বলেন? কত মানুষ আজকে দেখলাম আমার গ্রামে, আমি নিজের চোখে দেখছি, আমার নিজের চোখে দেখা। আমার কত মানুষ, আমার কাকার অনেক সম্পদ ছিল, কিন্তু করোনা যখন একটা ভাইরাস ছিল, আসিল না 20 সালে একটা করোনা ছিল, করোনা। ওই করোনার সময় সন্তান মাকে ধরে না, বাবা সন্তানকে ধরে না, ছেলে মাকে ধরে না। করোনা হয়ে যাবে বাবা, ইরা থেকে প্রমাণ হয়ে যায় ও সাহিবাতিহি ওয়া বানি, কাল হাসর ময়দানে কেউই কাজে আসবে না। আপনার আমল আপনাকে হিসাবে দিতে হবে। আমি আমার নিজের চোখে দেখলাম, সন্তান যখন মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেরেন যে কেরেন দিয়া মাটি তুলে এই মাটি দিয়ে দেখলাম এত সাপোর্টশালী, এত টাকা কেরেন দিয়া ওই মারে কবরে দাফন করছে, কিন্তু সন্তান ধরে নাই করোনার বয়ে, ঠিক কিনা বলে? কি করলেন আপনি? সন্তানের জন্য কি করে গেলেন? নিজের জীবনটা শেষ করে দিলেন। 70 বছর সন্তানকে দিয়ে খাওয়াইছেন, নিজে কিছু করলেন আপনি? আপনি 70টা বছর আপনার সন্তানকে খাওয়াইয়া আপনার বাবা যে আপনার কাঁধে আপনার রাস্তা লইল না, যে করোনার ভয়ে যদি এমন হইতে পারে কাল হাসর ময়দানে আপনার বিরুদ্ধে আপনার সন্তান বলে আল্লাহ আমার বাবা তো আমাকে বলে নাই নামাজ পড়ার জন্য, আমার বাবা তো আমাকে বলে নাই রোজা রাখার জন্য, আমার বাবা তো আমাকে বলে নাই হজ করার জন্য। প্রত্যেকটা হিসাব একজনের কাছে দিতে হবে। তিনি কে? আল্লাহর কাছে দিতে হবে। বাবা এখনো সময় আছে। আব্বা আমি আপনার সন্তান, আমি বলি আমার বয়স 21 চলে 21, কিন্তু আমি আমার মনের বোতল আমি আমাকে বুঝাইতে পারি নাই। শুধু একটা জিনিস আমি বুঝি, কবরে আপন বলতে কেউই থাকবে না। আমি আমার জীবনটা কেউই থাকবে না। আমি যা কিছু করি আমার সন্তানের জন্য করে যাই, আমার মা বাবা সবার জন্য করে যাব, কিন্তু আমার কবর হিসাবটা আমাকে দিতে হবে। ভাতটা কেউ নেবে না। মরে দেখো একদিন সাথে সাথে হাতটা থেকে নামাই নিচে আছে কিনা নাই? আছে বাবা, আছে। পায়ে হাত রেখে বলি সময়টা আজকে ওলির দরবারে একটা আমল নেন যে হুজুর আজকে সামনের মায়ের রমজান মোবারক আসতেছে, আমার আল্লাহ যতদিন বাঁচাই রাখে আমি আমার নবীর জীবনে আমার কুরবানটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। আর বলি সুবহানাল্লাহ।
সবাই রাজি আছেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন। আর যা কিছু করছেন বাবা করছেন, গুনাহ করছেন, আমি গুনাহ করি আপনিও গুনাহ করছেন, কিন্তু একজনের কাছে চোখের পানি ফেলায় যখন কানবেন, ওই 999 আমরা ফোন দেই যে যখন জরুরি করে কল আসে যে আপনি বিপদে পড়ছেন, ফায়ার সার্ভিস থেকে হল দিলেন, কিন্তু আল্লাহ বলেন আমার বান্দা যখন 2 রাকাত তাহাজ্জুদ নামাজটা পড়া আহারে সবাই ঘুমায়া যায়, পশু পাখি সব ঘুমায়া যায়, আমার বান্দা যখন চোখের পানি ফেলায়া আমি আল্লাহর কাছে বলে আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দিয়ে আমার বান্দাকে আমি মাসুম। আল্লাহু আকবার বলেন না বাবা, আল্লাহ পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যখন আমাদেরকে বানাইছে দুনিয়াতে, ওই যে বললাম ইয়া রাব্বি হাবিলি উম্মতি, ইয়া রাব্বি হাবিলি উম্মতি, নবী কাঁদছে আয়ার নবী গো আপনি প্রেম শিখায়া আছেন মদিনা, বলে না মায়ার মাশাআল্লাহ আপনি প্রেম শিখায়া আছেন মদিনা, দিদার চেয়ে কাঁদিব আমি, দিদার চেয়ে আমি একটু দিদার দাও না, আপনি প্রেম শিখায়া আসেন মদিনা ও মায়ার আল্লাহ, ও আপনি প্রেম শিখায়া মদিনা ও মায়ার গো আপনি প্রেম শিখায়া আসেন বো। আমার নবী কি একবার কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? নবী যখন ছোট এতিম, আমার নবীর মা বাবা দুনিয়ার জমিনে নাই, আমার নবীজি যখন খেজুরের বাগানে যাই, নবীজি খিদায় যন্ত্রণায় 7 বছর কেউ ডাকে দেয় নাই। আমার নবীজি আবু জাহিল্লার বাগানে যখন গেলেন, মুরব্বী বাবাজিরা রেখে চোখটা বন্ধ করিয়া মনোযোগ দিয়ে শ্রবণ করেন আর নবীর কথা স্মরণ করিয়া দেন। আরে নবী কি কষ্ট করলেন, আমরা কি কষ্ট করলাম। একবার আমরা না খাইলে মারে বকাবকি করে, বাবাকে বলে বাবা তুমি কেন একবার খাওয়াইতে পারো না, আর আমার নবী খিদায় নাই, কিন্তু আমার নবীজির পেট মোবারকে পাথর বাইন্দা বাইন্দা আমার নবী উম্মতকে শিক্ষা দিয়ে গেছে। আমার নবীজি আবু জাহিল্লার বাগানে যখন গেছে, আবু জাহিল ডাক দিয়ে কই চাচা আমার 2টা খেজুর দেননি, 2টা খেজুর আমাকে দেন, আমি খিদাই আমি 2টা খেজুর খাবো। কিন্তু আমার নবীজির কথা শুনে আবু জাহিল্লার মায়া লাগে না, তার ভিতরে তো নবীর মহব্বতে নাই। আরে যেই নবীরে না বানাইলো আমার আল্লাহ কুল কায়নাত বানাইতো না, কুল বানাইতো না, আসমান বানাইতো না, জমিন বানাইতো না, কোন কিছুই আমার নবীর জন্য বানাইছে, সব কিছু পাইলাম। কিন্তু আবু জাহিল আমার নবীরে চিনে না রে বাবা, নবীরে চিনে নাই, নবীরে চিনে নাই, নবীরে চিনে নাই। আমার নবীজি বলেন আবু কাকা ও কাকা আমার চাচা আমাকে 2টা খেজুর দেন, আমাকে 2টা খেজুর দেন। আবু জাহিল ডাক দিয়া কয় ইহুদির বাগান থেকে যদি তুমি কাপড়টা নয় শুধু একটা বস্তা যদি ইহুদের বাড়িতে নিয়ে দিতে পারো তাহলে তোমাকে 2টা খেজুর দেওয়া হবে। আমার নবীজি এতিম মানুষ, বাচ্চা মানুষ, নবীজি কেমন ইনসাফ করে গেলেন উম্মতের জন্য। আমার নবীজি মুসলমানরা যখন মাথায় নিলেন, আমার নবীজি ইহুদের বাড়িতে যায়। আল্লাহ নাই দেখো জিবরাইল রে ও জিবরাইল আমারে বন্ধু দি এত কষ্ট কেন করে। ইহুদির ভাই যখন আমার নবীজি বস্তাটা থইলেন, ইহুদির ডাক দেখো ইহুদি রে আমারে 2টা খেজুর দে। ইহুদি কি করলেন, একটা খেজুর দিছে, আরেকটা খেজুর দেয় নাই। আমার নবী ডাক দেখো ইহুদি আমার 2টা খেজুর দেন, আপনি তো আমার একটা খেজুর দিলেন। এই কথা বলার সাথে আবু জাহিল আমার নবীজিকে বলে একটা খেজুর নিয়ে যা। আরেকটা খেজুর যখন নিতে যায় আমার নবীজির গাল মুবারকের ভিতর আবু জাহিল্লা একটা তাপ্পুর মাইরা দিছে। আল্লাহু আকবার বলেন।
আমার নবীজি গাল মুবারকে যখন আবু জাহিল থাপ্পড়টা মাইরা দিছে রে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, জমিন পর্যন্ত কেঁপে ওঠে, বলে হায় হায়, চিনলি না রে আবু জাহিল, কপাল পুরা চিনলি না রে, চিনলি না, তিনি তো আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে। আমার নবীজি একটা খেজুর দেওয়ার কারণে নবীজির গাল মোবারক যখন থাপ্পড়টা মাইরা দিছে, যায়া দেখে যে বস্তাটাতে খেজুর আনছিল, ওই বস্তাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর দিয়া বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। নবীর সাথে বেয়াদবি করার কারণে পাথর হয়ে গেছে। আবু জাহেল আমার নবীজিকে দেয়, বলে কে মুহাম্মদ মনে কুফরি করছে, মুহাম্মদ মনে কুফরি করছে, নাউজুবিল্লাহ কি জোরে কইতেন না। যখন আমার নবীজি আবু জাহিল না যখন আরেকটা থাপ্পড় আমার নবীজির গাল মোবারকে দিছে রে, ইহুদি যখন বাগানে গেল, যায়া দিকে প্রত্যেকটা খেজুরের গাছ, প্রত্যেকটা বাগান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর বানায়া দিছে। একবারে জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন। বানায়া দিছে। আমার নবীজির লম্বা আলোচনা আমি বেশি লম্বা করব না, হুজুরে আসে বিয়াদবি, হুজুর মাফ করবেন, আমার সংক্ষিপ্ত বক্তব্যটা আমি এখানে সমাপ্ত করে দেব ইনশাআল্লাহ। যখন আবু জাহিল আমার নবীকে চিনে নাই, আমার নবীজি একজন আবুল হাবের সাথে সিরিয়ার জমিনে যাবে, সিরিয়ার জমিনে নবী ছোট, নবীর মর্যাদা কোন মানুষের সাথে তুলনা হয় না, নবীর সাথে কারো তুলনা দেও না। আমি প্রথমে বলছিলাম আল্লাহর কোরআনের মাঝে কোন নবীর আমার আল্লাহ ডাক দিছে ইয়া মুসা, ইয়া ইব্রাহিম, আদম, কিন্তু আমার নবীকে আপনার নবীকে ডাক দিছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে ডাক দিছে ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ও চাদরওয়ালা। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীকে শেষ মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবানটা খুলে কি একবার কি আল্লাহু আকবার বলা যাবে না? কুরআনকে অসংখ্য আয়াত আমি আপনি খুলে দেখেন, নবীর মতো মর্যাদা কার দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই নবীকে যারা মহব্বত করবে, নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে, নামাজ পড়বে, ওই কবরে যাওয়ার আগে আপনার বান্দা করে আমার দয়াল নবী উপস্থিত হয়ে যাবে। আর ওদের কি সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীর মহব্বত অন্তরে রাখতে হবে, নবীর মহব্বত অন্তরে থাকতে হবে বাবা, নবীর ভালোবাসা থাকতে হবে। আজকে নবীর মহব্বত ভালোবাসা নাই দেখে আজকে আমাদের ভিতরে নাই। আমল করে মজা পাই না, রোজা রেখে মজা পাই না, হজ করে মজা পাই না, যাকাত দিয়ে মজা পাই না। যতক্ষণ পর্যন্ত হব্বত নবীর মহব্বত আপনার অন্তরে থাকবে, খাঁটি মুসলমান হইতে পারবেন, ঈমানদার হইতে পারবেন। আপনি নামাজ পড়বেন, ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা থেকে একটি ওয়াদা করলাম বাবা, বাবা 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 এখনো বলি, পিসাবুজুর বসে আছেন, পিসাবুজুর বসে আছেন, বেয়াদবি মাফ করবেন, কিন্তু বাবা আজকে যদি একটা আমল করতে পারেন, নবীর মহব্বত যদি এই অন্তরে থাকে, নবীকে যদি ভালোবাসেন, তো 5 ওয়াক্ত নামাজটা আজকাল পর থেকে আপনি ছাড়বেন না, রোজা আপনার পর থেকে ছাড়বেন না। সামনে রমজান মুবারক আসতেছে, আমার রাসূল বলেন রমজান পায়ে যদি আমার বান্দা জীবনে জিন্দেগীর গুনাহগাতা না মাফ করতে পারলো, তার মতো হতভাগার কেউ নাই। আমরা সর্বদাই চেষ্টা করব এই রোজার মাধ্যমে প্রমাণ করে দিব নবীর মহব্বত, নবীর ভালোবাসা, ঈমান নিয়ে যেতে কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করতে বলি আমিন। আর তো বলেন আমিন। আমরা খুশি। কিছু কিছু মানুষ আজকে 14 ফেব্রুয়ারি চলতেছে, মানুষের বেহালায় ভালোবাসা দিবসের, ও মুসলমান বাবা, তুমি ভালোবাসবা নবীকে, তুমি ভালোবাসবা তোমার মাকে, তুমি ভালোবাসবা তোমার বাবাকে, তুমি ভালোবাসবা তোমার দাদাকে, তুমি ভালোবাসবা আমার নবীকে, কিন্তু ভালোবাসার নামে যে বাংলার জমিনে বেহায়ানামত পর্দা চলতেছে। আজকে দেখো যুবকরা, নারীরা বেপর্দা যারা চলতেছে, যারা আজকে লিপ্ত হয়ে গেছে, তাদের সন্তানকে আমার সন্তান, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে যে সন্তানকে ডাক দিল না, ওই মা বাবা আল্লাহর দরবার আপনাকে হিসাব দিতে হবে। আপনার সন্তান কই গেল, আপনি কি খবর রাখবেন না? আপনার মেয়ে কই গেল, আপনাকে খবর রাখতে হবে। ও মা, পায়ে হাত রেখে বলি, সন্তানকে যদি শিক্ষায় আদর্শ বানাইতে চাও, সন্তানকে যদি আদর্শ মূল্যবান বানাইতে চাও, দুইটা কথা, সন্তানকে সুন্নত নবীজির মহব্বত অন্তরে করো, আল্লাহর ওলি সহবতে থাকো, দেখবা তোমার সন্তান তোমার মতো হবে। বলি সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার এবং এই
হায়ানা দিবস থেকে 14 ফেব্রুয়ারি ভালোবাসার টিকা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মহব্বত যতদিন বাইচ্ছা থাকি নবীর মহব্বত দিনে কবর যেতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দেন। আমরা সকলে বলি আমিন, আর বলি আমিন। আজকে হুজুরের সাথে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আজকে প্রথম এই বাতুরিয়া আমিরিয়া দরবার শরীফে এসেছি, হয়তো আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, ছেলে হিসাবে মাফ করে দিবেন। আর হুজুরের কাছে আমি দোয়া চাই, হুজুরে আমার দরবারে গিয়েছেন কিন্তু আমি ছোট ছিলাম, আমি কিন্তু বুঝি নাই, কিন্তু হুজুরকে পেয়ে আমিও খুশি। কিন্তু একজন হক্কানি আল্লাহর ওলি সহবতে আপনারা পেয়েছেন, এই ওলির দরবারে ধরে রাখবেন বাবা। আল্লাহর ওলির দরবারে যদি ধরে রাখতে পারেন, আল্লাহর ওলি সহবতে যদি থাকতে পারেন, দেখবেন অটোমেটিক আল্লাহর ওলি আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি তো মুরিদ ছাড়া জান্নাতে যাবে না, বলবে তো জানে আমার কেমনে আমার এই সন্তানকে ভালো আমি জান্নাতে যাইবো, দিয়া দাও আমার সাথে। আল্লাহ বলবে নিয়ে যাও, সুবহানাল্লাহ। তাই সর্বদাই আল্লাহর ওলি সহবতে থাকবেন, বেয়াদবি করবেন না, আদব রাখবেন, আল্লাহর ওলি সহবতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করে দেন। আজকের এই মাহফিলের যিনি প্রধান মেহমান, আজকের এই মাহফিলের যিনি প্রধান মেহমান মুজাহিদে মিল্লাত আশিক রাসূল, হুজুরের প্রত্যেকটা কথা আজকে রুমে বসে শুনছি, অন্তরে লাগছে। এমন তোর মানুষ যদি এই ওলির বাগানে থাকে তাহলে এখানে কোনোদিন বাতেলরা সুযোগ পাবে না। কথা বলেন ঠিক না? আজকের মাহফিলে যিনি আওলাদে ওলি মুজাহিদে মিল্লাত আশিক রাসূল আল্লামা হযরত মাওলানা পীরজাদা মুবারকুল্লাহ আমিরি সাহেব চান্দিনা আমিরিয়া দরবার শরীফ, হুজুর এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন। ইনশাআল্লাহ শেষ মুহূর্তে আমরা মাহফিল শেষ করে তারপর ইনশাআল্লাহ বাড়িতে যাব। কে কে রাজি আছেন দুইটা হাত দেখায় দেন, সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই বোঝার তৌফিক দান করে দে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।